হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমি আবার কোনো ভ্লগ আনিনি। ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও হচ্ছে আমার রেগুলার ব্যাগ কালেকশন। তো আমি ভাবলাম, আমার তো এর আগে আমার শাড়ি কালেকশন, আমার গয়নার কালেকশন, পারফিউম কালেকশন, লিপস্টিক কালেকশন, এরকম অনেকগুলো কালেকশন ভিডিও আছে। হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও আছে, যখন গুজু একদম ছোট ছিল তো তখন আমি দুটো ব্যাগ কালেকশনে মানে হোয়াটস ইন মাই ব্যাগ এরকম দুটো ভিডিও করেছিলাম। একটা হচ্ছে যেটা হচ্ছে গুজুকে নিয়ে বেরোলে পরে আমার ব্যাগে কী কী জিনিসপত্র নিয়ে আমি বেরোই, এসেনশিয়ালস বলতে গেলে পরে, সেই রকম একটা ভিডিও। আর একটা ভিডিও ছিল আমি একা যখন বেরোই তখন আমার রেগুলার জিনিসপত্র আমি কী কী নিয়ে বেরোই আমার ব্যাগের মধ্যে। তো এরকম প্রচুর ভিডিও আগে আমি করতাম, কিন্তু বেশ কিছুদিন ধরে অ্যাকচুয়ালি বাবা অসুস্থ হওয়ার পর থেকে লাইফ অনেকটাই আর কি অন্যরকম হয়ে গেছে। আমি প্রচুর অনিয়মিত হয়ে পড়েছিলাম এবং ভিডিওগুলো অনেকটা আর কি মানে জাস্ট ডেইলি লাইফ, কোথাও বেরাচ্ছি, কোথাও খাচ্ছি। সত্যি কথা বলতে আমাকে ডেইলি রান্না করতে হয় না, ফলে রান্নার ভিডিও, ঘর গোছানো, ঘর পরিষ্কার করার ভিডিও আমার হয় না। তো আমার ডেইলি লাইফস্টাইল বলতে অফিস যাওয়ার টাইমটুকু বাদ দিয়ে গুজুর সাথে কাটানোর সময় আমি অরবিন্দ কোথাও যাচ্ছি, ব্রেকফাস্ট করছি, করে অফিস চলে যাচ্ছি, আমাদের ক্যাফেতে কি হচ্ছে না হচ্ছে, মোটামুটি এই ধরনের জিনিসই একটু সীমাবদ্ধ থেকে গেছিলো। তার মাঝে নতুন কিছু সোনার টুকটাক গয়না কিনলে পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এর বাইরে অন্যরকম ভিডিও আর কিছু করা হচ্ছিল না। তো আজকে তোমাদেরকে ওই জন্যই আমি দেখাতে চলেছি আমার রেগুলার ইউজের কিছু ব্যাগের কালেকশন। তো এবং এখানে বুঝতেই পারছো আমি রেগুলার ইউজের কথাই বলছি, ফলে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি এইগুলোতে নিয়ে যাওয়ার মতো যে ব্যাগগুলো, সেইগুলো আমি এখানে কভার করছি না, কারণ সেইগুলো আর কি আমার সমস্তই রয়েছে ওই বাড়িতে। আমি মার বাড়িতে থেকে ভিডিওটা করছি, আর ওইগুলো সমস্ত রয়েছে আমাদের বাড়িতে। একটাই খালি ব্যাগ আমি দেখাবো যেটা রিসেন্টলি অরবিন্দ আমাকে কিনে দিয়েছে এবং লাস্ট কয়েকটা অনুষ্ঠানে আমি সেটা নিয়ে গেছিলাম। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার ব্যাগিটের একটা পার্স। এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, দেখা যাচ্ছে হয়তো এটা ব্যাগিটের, এরকম একটা ব্রাউন কালারের, এবং এই পার্সটাতে কিন্তু অনেক জায়গা আছে, প্রচুর জায়গা। আর এখানে এটা আমার অনেক বছরের ব্যাগ, আর এটাতে তখন বিয়ের পরপর কেনা অরবিন্দর একটা ছবি ঢুকিয়ে রেখেছিলাম। এখন আর এসব ব্যাপার নেই, তখন ছিল একটু নতুন বিয়ের পরপর, তো তখন মনে হতো একটা হাজব্যান্ডের ছবি ঢুকিয়ে রাখি। যাই হোক, তো এটাতে প্রচুর জায়গা। এটা আমি মাঝে মধ্যে নিই, অনেকদিন এটা নেওয়া হয়নি, এখন ভাবছি এটা আবার নেওয়া স্টার্ট করব। তো এই একটা ব্যাগিটের ব্যাগ, পিছনেও একটা চিকেন আছে এবং বেশ বড়। এটা নিয়ে হাতে নিয়ে শাড়ির সাথেও কিন্তু খুব সুন্দর লাগে, মানে নট নেসেসারিলি যে বড় ব্যাগের মধ্যেই এটাকে নিতে হবে। পার্স হিসাবে যে কোনো ড্রেসের সাথেই কিন্তু এটা সুন্দর চলে যায়, আর কালারটা এতটাই নিউট্রাল, যে কোনো কালারের ড্রেসের সাথে এটা কিন্তু খুব সুন্দর চলে যায়। এটা আমার একটা ভীষণ পছন্দের পার্স। এরপরে দেখাই এখন যে পার্সটা আমি রেগুলার বেসিসে ইউজ করছি, এটা হচ্ছে রেনের পার্স। রেনে লেখাটা না উঠে গেছে, মানে গোল্ডেন কালারটা দেখো খুব কিরম একটা ঘষা ঘষা হয়ে গেছে, বাট স্টিল এই ব্যাগটাও ভীষণ ভালো। আরও একটা ব্যাপার হয়েছে, এটার যে চেনটা, এই চেনের এই যে হ্যান্ডেলটা, এখানে আরেকটা এরকম ধরার জায়গা ছিল, সেটাও খুলে গেছে। তো যাই হোক, আপাতত আমার এটা দিয়ে কাজ চলে যাচ্ছে, কিন্তু এটা জিপটা খুব ভালো। এটার মধ্যে আপাতত আমার সমস্ত জিনিসপত্র রয়েছে। রিসেন্টলি আমি এখন এই ব্যাগটাই ইউজ করছি, কয়েকটা 10-20 টাকা ছাড়া যদিও ব্যাগে একটা টাকাও নেই। কার্ড আছে কয়েকটা, আর আমার ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এই সমস্ত রয়েছে, আধার কার্ড। তো এখন লাস্ট বেশ 1 বছরের ওপর আমি বলবো এই পার্সটাই আমি ইউজ করছি, বাট এখন আমার মনে হচ্ছে এই পার্সটাকে কদিন রেস্ট দিয়ে ব্যাগেজের পার্সটা আবার ইউজ করতে হবে। এইটার দাম আমার মনে আছে, এটার দাম পড়েছিল 4000 টাকা। এটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে, বেশ কয়েক বছর বলতে ধরো গুজু হওয়ার আগে, খুব সম্ভবত গুজু হওয়ার আগেই আমি এটা কিনেছি, মানে কোভিড স্টার্ট হওয়ার আগেই মোস্ট প্রবাবলি আমি এটা কিনেছি। আর তখন এটা 4000 পড়েছিল, এখন দাম কত বলতে পারবো না, বাট এই পার্সটা খুব ভালো আর কি, ইউজফুল।
এবং মানে খুব স্টার্ডি পার্স। নেক্সট যে ব্যাগটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা আমি যেহেতু বললাম আমার রেগুলার ইউজের ব্যাগ, তো দিস ইজ মাই অফিস ল্যাপটপ ব্যাগ, ওই জন্যই এটাও তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার অফিসের ল্যাপটপের জন্য কেনা নয়, এটা কিনেছিলাম রিসেন্টলি, আমরা ম্যাকবুক এয়ার কিনেছিলাম, তার সাথে এই ব্যাগটা কিনেছিলাম। এই ব্যাগটার দাম হচ্ছে 4,500 টাকা। এই ব্যাগটাও কিন্তু ভীষণ ভালো, মানে দাম হিসাবে আমি বলবো এটা খুবই ভালো। তো এটাতে আমি 2 দিন অফিস যাই, সেই 2 দিন আমার ল্যাপটপ থাকে। এই মুহূর্তে এখানে আমার ল্যাপটপ আর আমার হেডসেট রয়েছে অফিসের, আর আমার অফিসের ল্যাপটপটার তুলনায় অনেকটাই ভারী আমার ম্যাকবুকটার থেকে, আর বাকি দিনগুলো ম্যাকবুকটা এটাতে ঢোকানো থাকে। আর এই কালারটাও আমার খুব ভালো লাগে। এটা কি অলিভ কালার আর গ্রিন, মানে অলিভ আর গ্রিনের মাঝামাঝি একটা কালার বলবো, আমার তো বেশ লাগে। নেক্সট যে ব্যাগটা তোমাদের দেখাবো, এইটাই তোমাদের বলছিলাম যে অরবিন্দ আমাকে এটা রিসেন্টলি গিফট করেছে। এটা কোথা থেকে নেওয়া বলো তো, খুব সম্ভবত মোচি, ইফ আই এম নট রং, খুব সম্ভবত মোচি। এর মধ্যে একটা লিপস্টিক আছে, ক্যাপটিভ। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিঙ্ক শেড। এটা আজকাল আর পাই না, তোমাদেরকে দেখাই। ভীষণ ভাল লাগে আমার এই পিঙ্ক শেডের লিপস্টিকটা। মোস্ট প্রবাবলি এটা ম্যাকের লিপস্টিক, মোস্ট প্রবাবলি এই লিপস্টিকটা আর আজকাল পাওয়া যাচ্ছে না, ইফ আই এম নট রং। আমি মাঝখানে খুঁজেছিলাম কোয়েস্টে, একটা ম্যাকের স্টুডিও ফিক্স রয়েছে, মানে এইটা আর কি যে বললাম অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাই, সেই কারণেই ব্যাগে রয়েছে এই একটা টিপের পাতা। আর 60 টাকা এই বেরিয়েছে, 60 টাকা না, সরি 70, 80, 90 টাকা। আমার ব্যাগ ভর্তি আমি দেখছি সব জায়গায় খালি খুচরো টাকা। এটা খুব সম্ভবত মোচি থেকে কেনা, কিন্তু এই পার্সটা আমার ভীষণ ভাল লাগে। তোমাদের একটু ক্লোজ থেকে দেখাই, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে কাজ করা। এগুলোকে কিসের কাজ বলে আমি ঠিক জানি না, বাট এটা আমার ভীষণ ভালো লাগে। পিছনটা এরকম গোল্ডেন, সামনেটা এরকম গোল্ডেন, আর এটাকে আমি খুব যত্ন করে রাখি যাতে আমার ওই রেনের ব্যাগটার মতো এই গোল্ডেনগুলো না নষ্ট হয়ে যায়, কারণ এই গোল্ডেনগুলো নষ্ট হলে পরে এটার পুরো ফোটাই চলে যাবে, আর এগুলোর কোনো সার্ভিসিং হবে বলে আমার মনে হয় না। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। এটার একটা খুব সুন্দর গোল্ডেন চেনও আছে যদি মানে নিতে চাই। তো এই যে যদি মনে করি তাহলে পরে এরকমভাবে সাইড হ্যাঙ্গিং করতে পারি, কিন্তু আমি নিই না। এটা আমার মানে এই চেন বুটটাকে ভেতরে রেখে এইভাবে ক্যারি করতেই বেশি ভাল লাগে। আই লাভ ইট দ্যাট ওয়ে। তো এটা গেল। নেক্সট যে ব্যাগটা তোমাদেরকে দেখাবো, এটা এর আগে হোয়াটস ইন মাই ব্যাগ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখাই। এটা অনেকটা পুরনো হয়ে গেছে এখন। এটা হচ্ছে দা মিলানো। এটা আমি বিয়ের পরপরই কিনেছিলাম, হ্যাঁ বিয়ের পরপর অরবিন্দর সাথে। এটা কিনেছিলাম কোয়েস্ট থেকে নয়, এটা আমার যতদূর মনে পড়ছে সাউথ সিটির দা মিলানো থেকে। তো আর কিন্তু এই ব্যাগটার একটা প্রবলেম আছে, আমি এটা হাইলাইট করতে চাই তোমাদের, যদি তোমরা কখনো কেনো এইটা খেয়াল রেখো। এইগুলো বুঝতে পারছো, এইগুলো না আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এইটা অলরেডি একবার খুব বেশি সাদা হয়ে গেছিলো, তারপরে আমরা দাম মিলানোতে দিয়েছিলাম, তো ওরা সার্ভিস করে দিয়েছিল। দেখো এইটা হচ্ছে আইডিয়ালি হওয়ার কথা এইরকম ব্যাপারটা, আর সেখান থেকে আর কি উঠে উঠে একটু বাজে হয়ে গিয়েছে। তো আবার অপেক্ষা করবো একটু পুরোটা উঠে গেলে পরে তারপরে এটা নিয়ে যাবে, এখনই সার্ভিস করতে নিয়ে যাব না, কারণ এইভাবে ধরলে পরে আর কি অতটা বোঝা যায় না, ওই জন্য। অ্যান্ড আই লাভ দিস। তোমাদের একটা গোপন কথা বলি, আগে আমি ভেবেছিলাম এখানে লেখা আছে দা মিলানো ইটালিয়া 1989, সো আমি আগে ভেবেছিলাম দা মিলানো হচ্ছে একটা কোনো বাইরের ব্র্যান্ড, বাট লেটার আই আন্ডারস্টুড নো, ইটস ইন্ডিয়ান ব্র্যান্ড অনলি। বাট ইটালিয়া দেখে আর কি মনে হয়েছিল বোধহয় বাইরের ব্র্যান্ড। এইটা ওরকম 9,500-10,000 টাকা নিয়েছিল, কিন্তু সেটা 2019-এ। তো এখন কত দাম হবে জাস্ট বলতে পারবো না। তো এই ব্যাগ একটা, আর এই একই সাইজের মোটামুটি
একটা কোচের ব্যাগ আমাকে আমার বোন গিফট করেছে। আচ্ছা এই ব্যাগটায় না আমাকে কিছু একটা পুড়ে রাখতে হবে, দিস ইজ মাই প্রবলেম। এই ব্যাগটা আমার খুড়তুতো বোন, এর মধ্যেও না আমার প্রচুর আমি দেখতে পাচ্ছি টিপের পাতায় ভর্তি। এই দেখো আমার চতুর্দিকে টিপের পাতার ছড়াছড়ি। দেখো কত টিপের পাতা চাই তোমাদের, কত টিপের পাতা চাই বলো, জাস্ট একবার বলো তোমরা। টিপের পাতা, কম সব আছে আমার ব্যাগে, কার কি চাই বলো। ব্যান্ডেড, ভীষণ ইম্পর্টেন্ট ব্যান্ডেড রয়েছে আমার ব্যাগে। কে? ওই দেখো এসে গেছে, ঝুটকুলি এসে গেছে। বুঝি আমি এখন ভিডিও করছি, ডিস্টার্ব করবে না। আচ্ছা তাহলে এদিক দিয়ে উঠে এসো। আচ্ছা দেখেছো ও কি পরেছে, দেখো যে কোলে এসে বসে গেছে। কি পরেছো তুমি? এটা টমি ড্রেস। এটা টমি ড্রেস না, এটা কি? ওটা তো টমি গার্ল বুঝলাম। এইটা ওর মেশো দিয়েছে, এই যে মাসি আমাকে এই ব্যাগ দিয়েছে, সেই মাসির হাজবেন্ড মেশো, সেই মেশো ওকে এই ড্রেসটা দিয়েছে, এই টপটা, আর তার সাথে একটা জিন্সের হাফ প্যান্ট। কিন্তু বুঝে আমাকে একটা কথা বলে, এটা কি পরেছে? এটা হার? এটা মায়ের মঙ্গলসূত্র? মাম্মামের মঙ্গলসূত্র পরে বসেছো কেন? আমার কোলে হয় বলে। অ্যাকচুয়ালি এইটা আমার গলায় ছিল, তো আমি আজকে অনেক দিন এটা পরছি বলে অরবিন্দকে বললাম এটা খুলে দাও। তো আমি ওইটা, আর না হলে পরে আমার এই চেন আর এই লকেট এটা সবসময় পরি। তো অরবিন্দকে বললাম এটা খুলে দাও, চেনটা পরি, ভিডিওটাও করবো, একটা নতুন পরা হবে। মরে যাচ্ছে ব্যাস। অমনিও বলছে আমি পরবো আমি পরবো আমি পরবো, তো পর, কাল স্কুলের আগে খুলে দেবে। আচ্ছা মামা এবার একটু সরো, পাপার কাছে গিয়ে বসো, আমি বাকি ভিডিওটা করে নিই। করে না গান করে সবাইকে শুনিয়ে দাও। আচ্ছা গান করে শুনিয়ে দাও, তারপরে যাও ইঞ্চি বিঞ্চি স্পাইডার করে দাও। Spider climbed the water spout. Out came the rain and washed the spider out. And Out came the sun and dried up the rain, and Incy Wincy Spider started climbing up again. চল, ইয়ে টাটা, চল। Tata. চুলটা টেনে খুলে দিয়ে গেল, পুরো খ্যাপা আমার মেয়েটা, জাস্ট পুরো খ্যাপা, কি বলবো আর বলো। আচ্ছা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই, এই ব্যাগটাতে এরকম প্রচুর জায়গা, এখানে একটা পকেট আছে, এখানে একটা, এই পাশে একটা চেন আছে, মাম্মা 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 করে না। আর এই কালার কম্বিনেশনটাও আমার ভীষণ সুন্দর লেগেছে। এই লাস্ট ডিসেম্বরে, মানে 2023 ডিসেম্বরে আমার বোন ওর হাজব্যান্ড ওরা এসেছিল ইন্ডিয়াতে, তো তখন আমার জন্য এটা নিয়ে এসছে। ডল মাসি মাম্মা চল, এটা নিয়ে আসছে। হ্যাঁ ডল মাসি আমার জন্য এটা নিয়ে এসছে, সাইড ব্যাগ হিসেবে আমি এটা ইউজ করি। আচ্ছা নেক্সট যে ব্যাগটা তোমাদের দেখাবো, দ্যাট ইজ মাই ফেভারিট। আমি আজ অব্দি যত ব্যাগ কিনেছি, আমার ছোটবেলায় খুব শখ ছিল, ছোটবেলায় মানে যখন কলেজে পড়তাম বা চাকরির পরে প্রথম আমি ভীষণ, আমি যখন সব জামা কাপড় কিনেছি আমি সবই গায়ে পরে নেব। আমি ভীষণ সাদা ব্যাগ কিনতাম। আমি হাসছি কেন, ওর বাবা, তোমরা শুনতে পাচ্ছ, ও যাবে না, আর ওর বাবা ওকে চ্যাংদোলা করে নিয়ে গেছে, কারণ প্রচন্ড ডিস্টার্ব করছে। যাই হোক, তো এই যে ব্যাগটা যেটা বলছিলাম, যে আমি যখন কম বয়সী ছিলাম তখন আমি ভীষণ সাদা ব্যাগ কিনতাম, বাট লেটার আই রিয়েলাইজড যে সাদা ব্যাগ মেনটেন করা অতটাও সহজ নয়। সাদা ব্যাগের পিছনে প্রচুর খাটতে হয়, আর তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সাদা ব্যাগ পরিষ্কার করতে করতে না একটা টাইমের পরে কিরকম গ্লেজটা চলে যায়, আর ভাল লাগে না। এইটা হচ্ছে আমার ফেভারিট ব্যাগ। হোয়াটস ইন মাই ব্যাগ যেটা আমি করেছিলাম সেটাতে দেখবে, এইটাতে আমি বলেছিলাম যে এটা আমার নিজে, যখন আমি একা পার্সোনালি বেরোই তখন এটাই মোস্ট অফ দ্য টাইম আমি নিয়ে বেরাই। তো দিস ইজ মাইকেল কর্স মিডিয়াম সাইজ টোট ব্যাগ। এটাও আমার ভীষণ ভালো লাগে। এই মোমেন্টে আমার জিনিসপত্র এর মধ্যেই রয়েছে। এই যে এখানে একটা পকেট আছে, এখানে একটা চেইন আছে, নিচে আরও দুটো ছোট ছোট পকেট আছে,
তো আই লাভ দিস ব্যাগ। এটা আমি 2018-এ যখন দুবাই গেছিলাম তখন কিনেছিলাম। আরেকজন হজমোলা নিয়ে চলে এসেছে। আরেকজন হজমোলা নিয়ে চলে এসেছে। তো এইটা হচ্ছে আমার ফেভারিট 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 ফেভারিট, কতবার বলবো ফেভারিট, ভীষণ ফেভারিট ব্যাগ। কিন্তু এটারও আমার হ্যান্ডেলটা অন্যরকম ছিল, হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছিলো, যার পরে তো আমি এদের কাছে নিয়ে গেছিলাম, মাইকেল কর্সে নিয়ে গেছিলাম, কিন্তু ওদের বোধহয় 1 বছর না 2 বছরের ওয়ারেন্টি ছিল, তারপরে হলে পরে ওরা আর সার্ভিস করে না। বাট ওরা আমাকে দিল্লির একটা কোম্পানির রেফারেন্স দিয়েছিল। ইনফ্যাক্ট কোচের ব্যাগগুলো ওই দিল্লির কোম্পানিটাই ঠিক করে। তারা দিয়েছিল পাপা দিয়েছিল। পাপা তো সেই কোম্পানি থেকে আমি এই ব্যাগের বেল্টগুলো পাল্টে নিয়েছি, হ্যান্ডেলগুলো কি বলবো, বেল্ট হ্যান্ডেল যাই হোক। তো আই লাভ দিস ব্যাগ। এটা তোমার নীল ব্যাগ, চলো তোমার নীল রং দেখাবো। আর এবার তোমাদেরকে যে ব্যাগটা আমি দেখাবো সেটা হচ্ছে আজকে আমার কালেকশনের লাস্ট ব্যাগ, কিন্তু এটা আমার ভীষণ প্রিয় ব্যাগ। আর এটা আমি কিনেছি এই বছর জানুয়ারিতে, আমি ইজিপ্ট গেছিলাম তার আগে। তো তখন তো আমার একটা ট্রাভেল ব্যাগের দরকার ছিল, সেই হিসেবে যার মধ্যে ল্যাপটপ এসে যাবে এরকম একটা ব্যাগ নিয়ে গেছিলাম। বাট ফিরে এসে আমি দেখলাম এটার মধ্যে আমার সুন্দর অফিসের চার্জার ঢুকে যায়, যার জন্য ওই ছোটো ব্যাগটায় আমি ল্যাপটপ ক্যারি করতে পারি। তো এই ব্যাগটা এই একটা পারপাস, আরেকটা পারপাস হচ্ছে যখন হ্যাঁ যখন গুজুকে নিয়ে বেরোই, গুজুর ব্যাকআপ জামা, গুজুর ওয়াটার বটল সমস্ত কিছু আমার এই ব্যাগের মধ্যে এসে যায়। আর সেটা হচ্ছে আমার এই কোচের বড় টোট ব্যাগটা। আর এটা তোমাদের দেখাই কত বড় জায়গা, ভেতরে প্রচুর জায়গা। এখানে একটা ঘুমিয়ে পড়ো, এখানে একটা চেন আছে, আর এই পাশে অনেকগুলো পকেট আছে, 2টো পকেট আছে, পিছনেও একটা চেন আছে। দাঁড়াও হ্যাঁ একজন ঘুমিয়ে গেছে। পিছনেও একটা চেন আছে। তো এনাফ জায়গা, এই চেনটাও বেশ বড়, তোমাদেরকে দেখাতেই পারি। আবার একটা লিপস্টিক বেরিয়েছে, এক একটা ব্যাগে এক একটা। এটা ওয়াল, হ্যাঁ এটা ওয়াল, ব্রাউন কালার, ব্রাউন শেড। তো এই দেখো এই পকেটটাও প্রচুর বড়। এইটা আর এমকের ব্যাগটা আমি অল্টারনেট, চুপ করো অনেক, একজন ঘুমিয়ে গেছে। এইটা আর এমকের ব্যাগটা আমি অল্টারনেট করে নিই, আমার অফিসের জিনিসপত্র, নিজের পার্সোনাল জিনিসপত্র সব একসাথে সুন্দরভাবে 2টো ব্যাগেই এসে যায়। তো ফাইনালি এই ছিল আমার রেগুলার ইউজের ব্যাগের কালেকশন। কেমন লাগলো তোমাদের? অনেকদিন বাদে একটু ডিফারেন্ট ভিডিও করলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করবো তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করবে, আমার ভিডিওগুলোকে রেকমেন্ড করবে তাদের কাছে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো যদি একটু আমাকে জানাও খুব ভালো হয়। আমি মাঝখানে করতাম 1-2 বছর আগে যখন গুজু ছোট ছিল, আমার বাজেট, ফ্যামিলি বাজেট রিলেটেড কিছু ভিডিও, বা ধরো কি ধরনের ইনভেস্টমেন্ট অপশনস আমাদের আছে, সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্টের ডিফারেন্স, মিউচুয়াল ফান্ডস কি হয়, এই ধরনের কিছু ভিডিও করেছিলাম। তো এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু সেই ধরনের ভিডিও করতে পারি। তো জানিও তোমরা আমাকে কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওগুলোই করতে। তো তোমরা অবশ্যই প্লিজ রেকমেন্ড করো তোমাদের ওপিনিয়ন। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল। আর একজন অনেকক্ষণ থেকে বলছে সে ঘুমিয়ে গেছে, তো চলো তাকে দেখাই। এই যে গুজু, সবাইকে কি বাই বলে গুড নাইট বলবে? গুড নাইট। চলো বাই।